আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা একটি গ্রামের দৃশ্য আঁকব। খুব সহজেই কিভাবে একটি গ্রামের দৃশ্য আঁকা যায় আপনার ছোট্ট সোনামণিকে শেখানোর জন্য এটি অভিভাবকদের দেখা খুব জরুরি। চলুন আজ শুরু করি। প্রথমেই আমরা একটি স্কেল দিয়ে এভাবে লম্বা দাগ টেনে নেব। দাগ টানার পর আমরা এখানে একটি লম্বা দাগ টানব। ওই দাগটির উপরই এখানে আরও একটি দাগ এবং এখানে আরও একটি লম্বি দাগ টানব। এবার এখানে এভাবে করে দাগ টেনে আমরা একটি ঘর এঁকে ফেলছি। এখানে একটি ডাবল দাগ দিব আমরা। হয়ে গেল একটি ঘর আঁকা। দেখুন, ছোট সোনামণিদের শেখানোর জন্য কত সহজে একটি ঘর এঁকে ফেলা যায়। এরপর আমরা ঘরের পেছনে কিছু গাছ আঁকব। এখানে আমরা আঁকব একটি বট গাছ, একটি ভি আঁকবো। ভি এঁকে তারপর এখানে এভাবে আবার আরও একটি ভি আঁকবো। আবার এভাবে এঁকে একটি বট গাছ এঁকে ফেললাম আমরা। এবার বট গাছের পাতা আঁকবো। এভাবে গোল গোল করে এঁকে দিলেই বট গাছের পাতা এঁকে ফেলা যায়। দেখুন কতটা সহজ বট গাছ আঁকা। এবার গাছের নিচে কিছু ঘাস আঁকবো। ঘরের পেছনে কলা গাছ আঁকবো। কলা গাছের পাতা এভাবে একদমই ইজি। এবার ঘরের সামনে একটি দরজা আঁকবো আমরা। ঘরের সামনে একটি রাস্তা আঁকবো। রাস্তাটি দরজার সাথে সরু হবে এবং সামনের দিকে অনেক চওড়া থাকবে। এবার ঘরের পেছন দিয়ে এভাবে বাউন্ডারি এঁকে দেব আমরা, গ্রামের দৃশ্যে যেরকমটা থাকে। আপনারা যারা মা বাবা বড় হয়েছেন গ্রামে, তারা খুব সহজেই এই দৃশ্যগুলো দেখেই বুঝবেন যে গ্রামটা কত মজার ছিল। এখন তো ছোট শিশুরা গ্রামে যেতে পারে না, তাদেরকে এইভাবে আপনারা গ্রামের দৃশ্য শেখাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।